বেশ কিছুদিন আগের থেকে একটা কথা উঠতেছিল বাজারে যে শাকিব খানের এখন বাউন্সার নেওয়া দরকার। কারণ এর আগে আপনাদের মনে আছে বন্ধুরা, শাকিব খান আসামে গিয়েছিল এবং সেইখানে একটা বিরাট গন্ডগোল হয়েছিল। সেই গন্ডগোলে অনেক মারামারি, ঝগড়াঝাটি, হাতাহাতি, চেয়ার ভাগাভাগি, একদম লন্ডভন্ড করে দিয়েছে পুরো স্টেজটাকে। সেই স্টেজে ছিল শাকিব খান, ইদিকা পল, আরো অনেক শিল্পীরা। ঠিক তখনই বাংলাদেশের যারা সাকিব ভক্ত আছেন বা সাকিবিয়ান আছেন তারা কিন্তু একটা জোর দাবি তুলছিল যে শাকিব খানের এখন সময় হয়েছে বাউন্সার নেওয়া। দেখেন, জায়েদ খানের মতো আর্টিস্ট যখন মালয়েশিয়া বা অন্য কোথাও দেশে যায়, 4-5টা বাউন্সার রাখে, সেটা দেখানোর জন্যই হোক আর যে কোনো কারণেই হোক, কালো কোট পরে, কালো চশমা পরে 4-5টা বাউন্সার জায়েদ খানের পাশে পাশে থাকে, ভাল লাগে দেখতে। আমরা যদি বোম্বের দিকে তাকাই, সালমান খান, শাহরুখ খান, অজয় দেবগন, তারপরে আপনার ঋত্বিক রোশন, যারাই আছে, যারা টপ স্টার, তারা তো বাউন্সার ছাড়া ভাই ঘর থেকেই বাইর হয় না। বোম্বে সিটিতেও যখন ঘুরে, বাইর থেকে বাইরে জিমে যাবে, তখনও তাদের সাথে বাউন্সার থাকে। ইভেন কি তাদের ওয়াইফরা যখন যায়, ওয়াইফের সাথেও বাউন্সার থাকে। আর আমাদের মেগাস্টার শাকিব খান, এত বড় একজন নায়ক, এত বড় একটা প্রপার্টি বাংলাদেশের, এত বড় একটা সম্মানীয় মানুষ, এত পয়সাওয়ালা মানুষ, উনি কি একটা বাউন্সার রাখতে পারেন না? পারেন। আমি জানি না কেন রাখেন না। অনেকে হয়তো বলবেন তার বাউন্সার আছে বাংলাদেশে, আমরা দেখছি ওনার সাথে ঘুরে, ভাই দে আর নট বাউন্সার। এগুলোকে আপনি বাউন্সার বলতে পারেন না। তার সাথে অন্তত মিনিমাম 2-3টা বাউন্সার থাকা দরকার। তার পাশে থাকবে, সুন্দর কালো স্যুট পরা থাকবে, কালো চশমা পরা থাকবে। বিদেশে যখন যাবে, যখন উনি এয়ারপোর্ট থেকে নামবেন, তখন তার পাশে যখন থাকবে, দেখতেও তখন ভালো লাগে। তখন দেখলেও মনে হয় যে একজন আসছে সুপারস্টার, বা যারা তাকে চিনে না তারা বলবে এটা কে রে ভাই। আমি যেদিন জীবনের প্রথম অনন্ত জলিলকে আমাদের প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের পিকনিকে দেখলাম একটি ছেলে আসলো। আমি বহু বছর আগের কথা বলছি, তখন অনন্ত জলিল এমন পপুলার কেউ নেই, 1-2টা সিনেমা করেছে, অনেকেই চেনে অনেকেই চেনে না। দেখলাম ভদ্রলোকের পাশে দুই দিকে 2টা মানুষ, 2টা বাউন্সার টাইপের মানুষ। তখন তো বাউন্সার টাউন্সার ছিল না, এতটুকু বুঝতাম না। দেখলাম কালো স্যুট পরে 2জন বডিগার্ডের মতো লোক তার হাতে মেশিন গান নিয়ে তার পাশে পাশে যাচ্ছে। আমরা তাকে বডিগার্ড বলতাম, অ্যাকচুয়ালি এরাই বাউন্সার। আমার তো দরকার নেই, আমার দরকার নেই সাথে স্টেন গান বা মেশিন গান নিয়ে ঘোরার, লাইসেন্স দিয়ে ঘোরার। আমরা ভারতে যারা দেখতে পাই, বাউন্সাররা একটু বডি বিল্ডার হয়, একটু শক্তিশালী হয়, তারা থাকেন হিরোর পাশে, যাতে হিরোর গায়ে কেউ হাত দিতে না পারে, হিরোর কাছে কেউ আসতে না পারে, তাদেরকে সরিয়ে দেয়। এই বাউন্সারগুলো যে কোনো অনুষ্ঠানের, যে কোনো মানুষের রৌনক বাড়ায়। সেই অনন্ত জলিলকে দেখে তখন আমার খুব ভালো লেগেছে। আমি তখন আগ্রহ প্রকাশ করে জানতে চেয়েছি এই ছেলেটি কে। তখন অনেকে আমাকে বললেন, না, অনন্ত জলিল গার্মেন্টস ব্যবসায়ী, নতুন হিরো হয়েছে, সে সবসময় তার সাথে বডিগার্ড রাখে। বাউন্সার শব্দটা তখনও আমাদের চলচ্চিত্রে চালু হয়নি। শাকিব খান বডিগার্ড রাখার প্রয়োজন নেই, সাথে স্টেন গান নিয়ে থাকার প্রয়োজন নেই, বা মেশিন গান নিয়ে থাকার প্রয়োজন নেই। 2টা বাউন্সার বা 3টা বাউন্সার বা 4টা বাউন্সার যদি তার সাথে থাকে, ভালো ওয়েল ড্রেস, ওই চশমা টশমা পরে, এরা সালমান খান, শাহরুখ খান, আমির খান, এদের পাশে থাকে, ভালোই তো লাগবে দেখতে। যখন উনি এয়ারপোর্ট থেকে নামবেন তখন তার পাশে থাকবে, যখন উনি কোথাও যাবেন তখন তার পাশে থাকবেন। তারা থাকেন কেন? এই সালমান, শাহরুখ, এরা বাউন্সার রাখে কেন? এরা রাখে যেন আম জনতা, মানে আম পাবলিক যেন তার হিরোর কাছাকাছি আসতে না পারে। 2-1জন যে আসবে না তা নয়, তখন সেটাকে বাউন্সাররা ঠেকিয়ে দিবে। এই যে বাউন্সার সিস্টেমটা, এটা কিন্তু শুধুমাত্র লোক দেখানোর জন্যই নয়, এটা তার নিরাপত্তার একটা ব্যাপার আছে। কদিন আগেও জোর দাবি উঠেছিল শাকিব খানকে নিরাপত্তা দেওয়া হোক সরকারিভাবে। ভাই, সরকারি নিরাপত্তা আলাদা জিনিস। সরকারি নিরাপত্তা কিন্তু সালমানেরও আছে, সরকারি নিরাপত্তা কিন্তু শাহরুখ খানেরও আছে। কিন্তু সরকার এমন কোনো বাউন্সার আপনাকে দিবে না, সেই বাউন্সার সারাদিন আপনার সাথে সাথে থাকবে। সরকার যেটা করতে পারে, আমসহ একটা পুলিশ দিতে পারে, সেটা তার বাড়ি পাহারা দেওয়ার জন্য হোক বা তার পাশে থাকার জন্য হোক, সেটা অনেক এক্সপেন্সিভ। ওই পুলিশটার বেতন ইত্যাদি ইত্যাদি তাকেই বহন করতে হবে। বাউন্সার রাখলে সেখানেও এক্সপেন্সিভ, আপনাকে তার বেতন দিতে হবে, আপনাকে তার খাওয়াতে হবে, পড়াতে হবে, বেশ পয়সা খরচ হবে। কিন্তু পয়সার মায়া তো সবসময় করা যায় না বন্ধুরা। এই যে মালয়েশিয়ায় যে ঘটনাটা ঘটলো, এটাকে আপনি কিভাবে দেখবেন? জি, আমি অনুরোধ জানাচ্ছি সবাইকে একটু শান্ত হওয়ার জন্য। সবাইকে শান্ত হওয়ার জন্য।
আমি দেখতেছি বিষয়টা, আমি দেখতেছি চোখ। আচ্ছা ভাই, এর পরবর্তীতে শুভেচ্ছা, অল্প একটু শুভেচ্ছা বিনিময় করবেন বেস্ট ইয়ং এন্টারপ্রেনার অফ দ্য ইয়ার মারুফ মোহাম্মদ জহিরুল ইসলাম। ভাই চোখ, ছবি ছবি দেখতেছি বিষয়টা, আমি দেখতেছি, সবই আমি দেখতেছি। ভাই চেয়ারে বসুন, আমরা আমাদের সবাইকে বসার জন্য জানাচ্ছি। আমরা আমাদের প্রিয় মারুফ মোহাম্মদ স্যারের কাছ থেকে কথা শুনতে চাই। গাইস এই যে গন্ডগোল হচ্ছে, এই যে শাকিব খান ওখানটায় আছে, যদি 15-20টা লোক উঠে যেত যারা শাকিবকে পছন্দ করে না বা যারা শাকিবের হেটার্স, তার আগে যদি শাকিবের গায়ে হাত দিত বা শাকিবের কাছাকাছি চলে যেত, কে ঠেকাতো? কারণ অনুষ্ঠানের এই যে যারা পরিচালনা করতেছেন, যারা এই যে গলার মধ্যে মালা নিয়ে ঘুরতেছেন, মানে কার্ড নিয়ে ঘুরতেছেন, এরা কিছু করতে পারতো না। এরা তো এই লোকগুলোই থামাইতে পারতেছে না। যে কয়টা লোক ওখানে চিল্লাচিল্লি করছে, কি নিয়ে গন্ডগোল হয়েছে আমি জানি না। তো সেই গন্ডগোলের সাথে শাকিবের তো কোনো সম্পর্ক নাই, কিন্তু অ্যাটাক তো শাকিবের উপর হইতে পারতো। শাকিবের এটা এখন ভাবার সময় হয়ে গেছে। বিভিন্ন সময় বিভিন্ন দেশে সে যাচ্ছে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান করতেছে। সব জায়গায় যে সে ভালোভাবে ফেরত আসতে পারবে এমন কিন্তু গ্যারান্টি নাই। কারণ শাকিবকে ভাবতে হবে, শাকিবের এখন অনেক শত্রু, সেটা শুধু চলচ্চিত্রেই নয়, চলচ্চিত্রের বাইরেও আছেন। ওনার এখন সময় হয়েছে, ওনাকে অবশ্যই বাউন্সার রাখতে হবে। নইলে একদিন আমরা দেখবো যে কোনো একটা বিপদের খবর আমরা শুনবো, যে কোনো একটা বিপদের ছবি আমরা দেখবো যে শাকিবের গায়ের উপর হাত পড়ে গেছে। অস্বাভাবিক কিছুই নয়, কারণ মানুষ যখন উপরে উঠে তখন তার শত্রুর সংখ্যাও বাড়ে। আর শাকিবের শত্রু তো আমাদের অন্দরমহলেও ছিল, এখন বহির্মহলেও ছড়িয়ে গেছে। কারণ শাকিবের এই যে পপুলারিটি অনেকেই সহ্য করতে পারছেন না। শাকিবকে এখন ভাবতে হবে, এবং এবার ভাবার একদম সময় এসে গেছে। শাকিব যেন এরপর থেকে কোনো বাউন্সার ছাড়া কোনো বিদেশে না যায়, কোনো বাউন্সার ছাড়া কোনো অনুষ্ঠানে না যায়, সেটা লোকালি হোক বা ইন্টারন্যাশনালি হোক। এমনকি সে যখন গাড়িতে থাকবে তখনও তার বাউন্সার থাকা দরকার। আমরা পরিষ্কার বুঝতে পারছি শাকিব যদি এগুলো না করেন, শাকিব সামনে সমূহ বিপদের সম্মুখীন হবেন। শাকিবকে বলবো, শাকিব বাউন্সার রাখো, রৌনক বাড়াও, নিরাপত্তা বাড়াও। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফিজ।